নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই স্বাগত। আর আজকে রান্না করব কাতলা মাছ। তার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি। এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ নিয়ে নিয়েছি। এখন ভালো করে মাছগুলো এপিট উপিট করে ভালো করে মাখিয়ে নেব আমি। নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে আমি তেল বসিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি ভেজে নেব। মাছ আমার এক পিঠ লাল করে ভেজে নিয়েছি, আরেক পিঠ আমি উল্টে দিয়েছি। মাছ আমি ভেজে তুলে নিয়েছি, আর এখানে আরও 3 পিস ছিল, সেটাকেও আমি ভেজে নিচ্ছি। আর আজকে কাতলা মাছটা আমি ডাঁটা দিয়ে ঝোল করব, আদা জিরে বাটা দিয়ে। তার জন্য আলু কেটে নিয়েছি, ডাঁটাটাকেও কেটে নিয়েছি আমি। মাছ আমার ভাজা হয়ে গেছে এক পিঠ, আরেক পিঠ আমি উল্টে দিয়েছি। মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এখন জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তেলের উপরে, আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাছের মধ্যে আমি একটু বড় বড় সাইজের আলু দিয়েছি কাতলা মাছে। আর আজকে এই মাছটা একদম পুরো প্লেনভাবে করবো। আলুর উপরে আমি নিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে আমি ভেজে নেব। মাছ আলু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে আলু আর ডাঁটা একসঙ্গে ভেজে নেব। আলু ডাঁটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেবো। আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিলাম, আদা জিরে আর কাঁচা লঙ্কা। আর এই কাতলা মাছের ঝোলে অন্য কোনো মশলা দেবো না। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নেবো ভালো করে। আলু ডাঁটা দিয়ে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন 5 মিনিট ঢেকে দেব। মাছের ঝোল আমার ফুটে গেছে। এখন আমি মাছ দিয়ে দেবো। এর মধ্যে আলু আর ডাঁটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আর এই মাছের ঝোলটা একদম গাঢ় হবে না, যেহেতু ডাঁটা দিয়ে করেছি, পাতলা ঝোল হবে। আর নামানোর পরে আমি একটু ভাজা জিরে দিয়ে দেবো। মাছের ঝোলটা খেতে খুব টেস্টি হয়। আর মাছের ঝোলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আমার। মাছের ঝোল আমার হয়ে গেছে। এখন আমি মাছের ঝোল নামিয়ে নেব। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মাছের ঝোলে দেবো ভাজা জিরে। তার জন্য আমি একটু জিরে ভেজে নেব। আমি এখানে জিরে ভাজা বসিয়েছি। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। জিরেটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখন গুঁড়ো করে নেব।
জিরে আমার গুঁড়ো করে হয়ে গেছে। এখন মাছের উপর মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, ওপর দিয়ে ভাজা জিরেটা ছড়িয়ে দিচ্ছি।